তোমাদের জন্য সকাল দুপুর, তোমাদের জন্য সন্ধ্যা, তোমাদের জন্য সকল গোলাপ, সকল রজনীগন্ধা। কবি হেলাল হাফিজের এই লাইনটি বোধহয় তোমাদের জীবনের নিরিখেই বলা। তোমাদের জন্য সকল আয়োজন নিয়ে প্রস্তুত আমরা। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে আমরা জানবো যে 5টি কাজ তোমাকে এডমিশন লাইফে বাংলার জন্য অনেক বেশি এগিয়ে রাখবে এবং বাংলার জার্নিটাকে সুগম করবে। সো দেরি না করে আমি তোমাদেরকে যে স্টেপগুলো বলবো এগুলো একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করে এবং তোমার নিজের মধ্যে এইগুলো ইতিমধ্যে বিদ্যমান কিনা এই বিষয়টা একটু দেখে নিবা। সো প্রথমে আমরা দেখব যে 5টি কাজ বাংলায় তোমার ভালো নাম্বার এনে দিবে। এটা নট অনলি ঢাকা ইউনিভার্সিটির জন্য, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। সো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তুমি টপিক মার্কিং করা তোমার শিখতে হবে। অর্থাৎ সিলেক্টেড টপিক কতিপয় থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কিংবা যে প্রশ্ন প্যাটার্নটা হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছু টপিক কিন্তু সিলেক্টেড থাকে, এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো এগুলো তোমাকে প্রথমেই মার্ক করা শিখতে হবে এবং সিলেকশনে তোমাকে যেতে হবে। যেরকম আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে 10 থেকে 12টা টপিক যদি পড়ো তাহলে এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা এখানে রেসপন্স করবে, আর যারা এই ভিডিওটা দেখোনি তারা কমেন্ট সেকশনে জানালে আমরা এর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। সো আমরা এখানে টপিক মার্কিং করা বলতে কি কি পাচ্ছি? টপিক মার্কিং করা বলতে এখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যেমন বানান থেকে প্রশ্ন আসে, উচ্চারণ থেকে প্রশ্ন আসে, তারপর এই বিগত বছর 2-3 বছর যাবত একটা প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে আবিধানিক ক্রম, অর্থাৎ ডিকশনারিতে কোন শব্দটার পরে কোন শব্দটা আসে, এই যে একটা ক্রম, এখান থেকেও প্রশ্ন আসে। সমাস, উপসর্গ থেকে প্রশ্ন আসে, পদ থেকে প্রশ্ন আসে, বাক্য থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এর পাশাপাশি অন্যান্য যে টপিকগুলো আছে নক্ত সত্যবিধান, তারপর বচন, সন্ধি, হ্যাঁ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। শব্দ, শব্দের উৎস, হ্যাঁ এটা কোন ধরনের শব্দ, পারিভাষিক শব্দ, এই টাইপের শব্দগুলো থেকে, এই টাইপের টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তোমাকে প্রথমে টপিক মার্কিং করা শিখতে হবে। তোমাকে জানতে হবে যে এডমিশন টাইমে তোমার সব জিনিস পড়ে ফেলতে হবে না বা পড়ে ফেলা লাগেও না। তোমার যদি 700 পৃষ্ঠার 600 পৃষ্ঠার যদি একটা বাংলা বই থাকে, তুমি চাইলেও এই 600 পৃষ্ঠা পড়তে পারবে না। যদিও পড়ো তাহলে পরের দিন দেখা যাবে যে কিছুদিন পরে এইগুলো মাথার মধ্যে কিছুই থাকবে না। সো সিলেক্টেড টপিকগুলো তোমাকে প্রথমে বাছাই করতে হবে এবং তোমার যে পড়ার রুটিনটা আছে বা পড়ার টেবিলটা আছে, এই পড়ার টেবিলে কিন্তু এই টপিকগুলোর নামটা ভালো করে লিখে রাখতে হবে। তারপর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে নোট করে পড়তে হবে। ব্যাকরণ বা বাংলার ক্ষেত্রে তুমি মুখস্থ করে পারবা না, অনেক জিনিস আছে যেটা তোমার নিজের বুঝতে হবে। সো আমরা যখন পড়াবো কিংবা তুমি যেই কোচিংয়েই পড়ো বা নিজেই পড়ো না কেন, সেই ক্ষেত্রে আমার যে অভ্যাসটা ছিল সেটা হচ্ছে যে নিজের মতো করে নোট করে পড়তে হবে। আমি এডমিশন টাইমে আমার যে নোট খাতাটা ছিল বাংলার জন্য, এটা আমার এখনও আছে। সো এটা কিন্তু এখনও আমি দেখি এবং এই অনুযায়ী কিন্তু তোমাকে অনেক জিনিস তোমাদেরকে কিন্তু জানাতে পারতেছে। সো তুমি নিজের মতো করে নোট করে পড়বা, অহেতুক কোনো জিনিস হুজুগে মুখস্থ করার দরকার নাই। সন্ধি এটা মুখস্থ করার বিষয় না, উপসর্গ মুখস্থ করার বিষয় না। তুমি জাস্ট বুঝে বুঝে যদি এই টপিকগুলো, ব্যাকরণের যে টার্মগুলো আছে এগুলো যদি পড়তে পারো, আমার কাছে মনে হয় যে এইটা সবচেয়ে ইজি ওয়ে কিন্তু। তারপর তৃতীয় যে পার্টটা বলবো, সাহিত্য পাঠ লাইন টু লাইন পড়া। তোমরা দেখতে পাবা বিগত কয়েকটা বছর থেকে, আমাদের বছর থেকে 19-20 বা 18-19 সেশন থেকে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোতে তারা কিন্তু সাহিত্য পাঠে জোর দেয়। সাহিত্য পাঠ বলতে কি, তোমাদের যে বাংলা প্রথম পত্র বইটা আছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রের যে সাহিত্য এবং সহপাঠ বইটা আছে, এখানে তোমরা অনেকে জিজ্ঞেস করে যে ভাই শর্ট সিলেবাসে পড়বো নাকি ফুল সিলেবাসে পড়বো। তাদের উদ্দেশ্যে বললাম যে তোমরা অবশ্যই শর্ট সিলেবাসে পড়বা, ঠিক আছে। শর্ট সিলেবাসের যে 7টা গদ্য 7টা পদ্য আছে এইগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। ফুল সিলেবাস এখন পড়ার দরকার নেই, প্রশ্ন মোটামুটি শর্ট সিলেবাস থেকেই করে। সো লাইন টু লাইন পড়া মানে কি, ধর যে প্রতিটা কবিতা, প্রতিটা গদ্য, প্রতিটা উপন্যাস বা একটাই তো উপন্যাস এবং একটাই তো নাটক, সো এগুলো যখন পড়বা তখন যে জিনিসটা তোমার কাছে মনে হবে যে না এটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা আন্ডারলাইন দিবা, ঠিক আছে। ফুলের নাম, পাখির নাম, তারপর ধরো যে রেইনকোট গল্পে যে বিভিন্ন স্থানের নাম, ঢাকায় কয়টা স্থানের নাম উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, তারপর বিভিন্ন তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ, হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এগুলো একটু নোট করে করে পড়বা এবং লাইন বাই লাইন পড়বা। সো আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে বিরোচনের সময় দেয়া। তোমরা জানো তোমাদের যে প্রশ্নটা আসে এখানে 1/3 প্রশ্ন কিন্তু আসে বিরোচন থেকে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ প্রশ্ন আসে ওই সমার্থক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, হ্যাঁ তারপর বাক্য সংকোচন কিংবা এক কথায় প্রকাশ যেটাকে আমরা বলি। সো অবশ্যই তোমরা যে জিনিসটা অনেকেই এটা গুরুত্ব দাও না সেটা হচ্ছে বিরোচনের সময় দাও না, ব্যাকরণ একদম পরেই যাও। কিন্তু তুমি খেয়াল করলে দেখবা ব্যাকরণ থেকে কিন্তু আহামরি প্রশ্ন আসে না, সর্বোচ্চ 4টা-5টা প্রশ্ন আসে, কিন্তু বাকি যে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো কিন্তু বিরোচন থেকেই আসে। সো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমার যদি বাংলায় ভালো নাম্বার আনতে চাও তুমি অবশ্যই প্রতিদিন তোমার পড়ার যে রুটিনটা আছে এই রুটিনের মধ্যে প্রতিদিন 30 মিনিট হলেও তুমি বিরোচন অংশগুলোতে সময় দাও। বিরোচনের জন্য আমি আবারও বলি তোমরা একটু লিখে রাখো
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বাগধারা, ঠিক আছে, এইগুলোই পড়বা, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি, নিয়মিত অধ্যয়ন করতে হবে। দেখা গেল যে তুমি বাংলায় মনে করলা যে বাংলা অনেক সহজ, বাংলা পরীক্ষার 1 মাস আগে পড়বা কিংবা 15 দিন পরে রেখে দিছো, পরবর্তীতে কনসিস্টেন্সি নাই, এটা করা যাবে না। তুমি যদি বি ইউনিটের হও তাহলে মানবিকের অবশ্যই তুমি, তারপর সি ইউনিটের যারা তারা কমার্সের। সো এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে তোমার যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর পাশাপাশি তোমার কি করতে হবে, এগুলোর পাশাপাশি তোমাকে অবশ্যই নিয়মিত অধ্যয়নটা বাংলার ক্ষেত্রে রাখতে হবে, ঠিক আছে। আর অবশ্যই নিজের প্রতি যদি কনফিডেন্স থাকো, আত্মবিশ্বাসী থাকো, সেটা অবশ্যই তোমাদেরকে ভালো একটা নাম্বার আনতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। এবার তোমাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন বেসের কথাটা তোমরা অনেকে হয়তো বা জানো। সো এই ডিউ চ্যাম্পিয়ন কোর্সে আমরা যে জিনিসটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু এখানে বি ইউনিটের এরা 120টি ক্লাস এবং সি ইউনিটের 200টির মতো ফ্রি লাইভ ক্লাস পাচ্ছ। ক্লাস শেষ করে আমাদের যে লেকচার শিটগুলো আছে এগুলো তোমাদেরকে দিয়ে দিব আমরা, এবং এগুলো পড়ার মাধ্যমে কিন্তু তোমার যে এই যে ওভারঅল যে সিলেবাসটা এখানে তোমাদেরকে দেখালাম এবং তুমি বাংলায় কিভাবে ভালো করতে পারো এরকম বিভিন্ন গাইডলাইন কিন্তু আমাদের এইখানে পেয়ে যাবে প্রাইভেট ব্যাচে। সো এই কোর্সটাতে ভর্তি চলমান, তোমরা যারা এখনো ভর্তি হো না বিভিন্ন কারণে, হ্যাঁ, তারা আমাদেরকে জানাতে পারো, অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা যে পেজে আমাদের ভিডিওটা দেখতেছো এই পেজে তোমরা ইনবক্স করলে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে যাবা। সো বাংলায় ভালো করার জন্য আবারও এই জিনিসটা একটু রিমাইন্ডার দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই এখনই করতে হবে। সো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।